কেউ যদি আমাকে বলতো তোমার জীবনের উইশ কি, আমি আমার জীবনের উইশ হিসাবে আমার ছোটবেলার জীবনটাকে ফিরে পেতে চাইতাম। কারণ ছোটবেলায় যে এত স্মৃতি, এত মধুর ছিল তা আসলে বলে বোঝাতে পারবো না। ছোটবেলার এত আনন্দময় দিনগুলো এখন যেন আস্তে আস্তে ম্লান হয়ে যাচ্ছে জীবন থেকে। এই বাড়িতে, এই এলাকায় ছোট থেকে বড় হয়েছি আমি। কত যে স্মৃতি আমার এই এলাকাতে, সেটা বলে বোঝাতে পারবো না। আর এইরকম যে কত ধরনের খাবার আসে গ্রামের বাড়িতে ভ্যানে করে, আগে তো নিয়ে আসতো ভাড়ে করে, 2 পাশে ভাড়ে করে নিয়ে আসতো বিক্রি করার জন্য পাউরুটি, বুন্দিয়া, এ ধরনের হরেক রকমের খাবার। আর এই যে গুড়ের জিলাপি, এইটার বলা কথা তো আর বলেই শেষ করতে পারবো না। আমার এত ফেভারিট একটা খাবার গুড়ের জিলাপি। আর এই যে খুরমা, হরেক রকমের খাবার আসে গ্রামের বাড়িতে। আর এরকম আমরা চাল দিয়ে, তারপর ধান দিয়ে এ ধরনের খাবার নিয়ে থাকি। যে পাশেই দেখা যাচ্ছে ধান, অনেকেই ধান দিয়ে এই খাবারগুলো কিনে থাকে। আর এই যে অভিনব একটা পদ্ধতিতে এখন খ্যার কাটা হচ্ছে, আমি আসলে এই প্রথম দেখলাম। আমার মনে হয় অনেকেই আছে আমার ভিউয়ার্সরা কখনো দেখেননি যে এভাবে খ্যার কাটা যায়, মানে খড় কেটে গরুকে খাওয়ার জন্য এভাবে করা হয়। আর আমি ছোটবেলায় দেখেছিলাম কাস্তি দিয়ে বেঁধে রাখা হতো একটা বাঁশের সাথে, তারপর আস্তে আস্তে কাটা হতো। আর এখন দেখেন যুগ কতটা পরিবর্তন হয়ে গেছে, সব কিছুই যেন আধুনিক হয়ে গেছে, সব কিছু চাইলেই খুব সহজে করা যায়। আগের জীবনটা অনেক কষ্টের ছিল, তবে অনেক মধুর ছিল। আমার কাছে তো খুবই ভালো লাগে আগের জীবনটাকে। এখনকার এই ডিজিটাল জীবন আমার একদম একঘেয়েমি মনে হয়। আগের জীবনের অনেক বৈচিত্র্য ছিল, এক এক সময় এক এক রকম জীবন কাটাতাম আমরা। কত খেলাধুলা, কত জায়গায় মাঠে ছুটোছুটি, অনেক খেলা আছে যে খেলাগুলো এখনকার বাচ্চারা একদমই জানে না, আমরা ছোটবেলায় খেলেছি। এই খেলাগুলো অনেকটা বিলুপ্তির পথে। আর এই খাবারগুলো তো একদমই এখন মানুষ ভুলে যাচ্ছে। মনে হয় এগুলো হোটেল বা রেস্টুরেন্ট ছাড়া পাওয়াই যায় না। এখন তো শহরে এগুলো খাবার আসেই না। আর আমরা যারা গ্রামে বড় হয়েছি তারা তো এই খাবারগুলো একদমই ভুলতে পারবো না। আমি তো একদমই না। এই জন্য মনে হয় যে আমি আবার যদি ফিরে যেতে পারতাম সেই 90 দশকে, সেই সময়টায়, যে সময়টায় এই যে আমার ছোট্ট সুন্দর একটা জীবন ছিল, ছুটোছুটি করার জীবন ছিল, এরকম ছুটে চলে আসতাম চাল নিয়ে অথবা ধান নিয়ে খাবার কেনার জন্য। আর আমার মেয়েরা তো এখন বোঝে টাকা, টাকা ছাড়া তো এখন খাবার কেনাই যায় না। তারা এই স্মৃতি, এই সুন্দর মুহূর্তগুলো কখনোই অনুভব করতে পারবে না, কখনোই ফিল করতে পারবে না। বাড়িতে গিয়ে হয়তো দিতে চাচ্ছে না, জোর করে কান্নাকাটি করে আমরা চাল নিয়ে দৌড়ে চলে আসতাম কেনার জন্য। কার কার জীবনে এরকম হয়েছে আমি জানি না। আমার ছোটোবেলাটার কথা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমার ছোটোবেলাটা ছিল এরকম মধুময়, অনেক সুন্দর স্মৃতি আছে আমার ছোটোবেলায়। আর এখন এই বাড়িটা, এই ঘরগুলো সব কিছুই যেন আমার কাছে পর হয়ে গেছে। এখন আমি অতিথির মতো চাই, এখন কোনো কিছুই ওই রকম করি না, ছোটোবেলার মতো চাইতেও পারি না বা বলতেও পারি না। তাই আমি বারবার মনে করি ছোটোবেলাটা যদি আবার আমার কাছে ফেরত আসতো, আমার কাছে খুবই ভালো লাগতো। এটাই আমার ইচ্ছা, এটাই আমার উইশ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।